গুড মর্নিং জানাই আমার পরিবারের সমস্ত বন্ধুদের। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি অঝোরে বৃষ্টি হচ্ছে। অঝোরে কি যে মারাত্মক হারে সারা রাত বৃষ্টি হয়েছে যে তোমাদের বন্ধুরা কি বলি। তবে এটা নিম্নচাপের বৃষ্টি সব জায়গাতেই হচ্ছে, আমার বাড়িতে নতুন নয়। আজকের দিনটা গোপাল সেবা দিয়ে শুরু করা যাক। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম দৈনন্দিন জীবনযাত্রার। আমার মেয়েকে নিয়ে আমি কিভাবে থাকি না থাকি, তবে রোজ দিন তো সমান হয় না। তো আজকে সকালটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আগের দিন রাত্রে ভেবে থাকি সকালবেলা মেয়েকে কী কী খেতে দেবো, বা সারাটা দিন মেয়েটাকে আমি ঠিক কী কী পুষ্টিকর খাবার খাওয়াতে পারবো। তো সকালবেলা চান টান করে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। এদিকে বসিয়েছি ওটস, আর ওদিকে আপেলটা আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি ভিজতে দিচ্ছি খেজুর। ওটসের সাথে দেবো আজকে আপেল সিদ্ধ, আর দেবো মিষ্টি হওয়ার জন্য একটু খেজুর। তো কখনো ওটসের সাথে কলাও দিই, কখনো ওটসের সাথে আপেলও দিই, যেদিন যেমন থাকে সেদিন সেভাবে দিই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ওটসটা রান্না হয়ে গেল দেখো। আর এখন আমি করে নেব আপেলটা পেস্ট করে নেবো। কেননা আপেলটা না যদি হাতে করে আমি দেখেছি যে চটকে নিই তাহলে একটু খিচখিচ থেকে থাকে, আমার মেয়েটা এখনও সেইভাবে খেতে পারে না। তো সেই জন্য এখন আপেলটা আমি গ্রাইন্ডারে নিয়ে নিলাম, আর ওতেই খেজুরটা দিয়ে দেবো। তা নাহলে খেজুরটা খুব একটা ভালো হাতে করে চটকানো যায় না। তো এই হচ্ছে ব্যাপার। এই খাবারটা ভীষণ পুষ্টিকর খাবার। 7 মাস থেকে তো আমার মেয়েকে এইভাবে আমি এটা খাওয়াই। ওটসটা ভীষণ পুষ্টিকর, ভীষণ ভালো, আমার মেয়েটা পছন্দ করে, সব থেকে বড় ব্যাপার। তো আমার এইটা রান্না হয়ে গেল, থাক। ঘড়িতে এখন বাজছে 8:10। দেখলাম যে আমার ননি এখনও ঘুমাচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমাচ্ছে, ওঠেনি। তো আমি আর ডাকলাম না, ও যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমাক। আর দেখতে পাচ্ছ তো পায়ে ওর বাঁধা আছে। হ্যাঁ, বেঁধেই রেখেছি, কেননা ও ঘুম থেকে উঠে পড়লেই না একদম পুরো ধারে চলে এসে উঁকি মারে, পড়ে যাওয়ার ভীষণভাবে সম্ভাবনা থাকে। তো সেই জন্যই ওইভাবে পাটা বেঁধে রেখেছি। আর এখন আমি চানের জামা কাপড়গুলো শুকো দিতে চলে যাচ্ছি, কিন্তু শুকোতে দেবো কোথায়, জায়গা তো নেই। এই দেখো, এক গামলা জামা কাপড় সকালবেলা মা কেচে এখানেই এইভাবে এখনো পড়ে রয়েছে, এখনো শুকোতে দেওয়া হয়নি। তার কারণ শুকোতে দেওয়া সেভাবে কোনো জায়গাও নেই। দেখো, এই তবু এই বাঁশগুলোতেই শেষমেশ তড়ি খাটিয়ে জামা কাপড়গুলো শুকোতে দেওয়া হবে। আর ওদিকে মা বসে গেছে পুজো করতে। তো চলো আমি একবার যাই, দেখি ছাদের অবস্থা কেমন। তো বৃষ্টি তো অঝোরে হচ্ছে এখনো পর্যন্ত কন্টিনিউ, এমনকি আগামীকালও চলবে নাকি। আর এই দেখো এই ঠাকুর ঘরে চলে এসেছি, মা এখানে পুজো করছে। এর জন্য আমার কার্তিক বেটু এখানে রয়েছে। আর এখান থেকেই চলে এলাম একবার নতুন ছাদটা দেখছি যে বালিগুলো আছে না, সব গেছে, যা বৃষ্টি হয়েছে। তো প্যারাপিটের জন্য ওখানে ইট গাঁথা হয়ে গেছে। বৃষ্টিটা যদি না হতো আজকে, তাহলে হয়তো আজকে থেকে প্যারাপিটের মানে গাঁথনি শুরু হয়ে যেত। তো কী করা যাবে, এখন যা 2 দিন বৃষ্টি হবে, হয়তো এখন আর 2 দিন মিস্ত্রি আসবেই না। তো চলো, এখানে মা পুজো করছে, আমি এখানে মেন এসেছি নিচেতে গোপালের সেবা দেবো। তুলসী পাতাটা আনতে এসেছি ওপরে। মা এখানে লক্ষ্মীর পাঁচালি পড়ছে পূজা শেষে। আর আমার এই যে তুলসী পাতা নেওয়া হয়ে গেলে চলো নিচে চলে যাই। নিচেতে চলে এসেছি। সকালবেলা মা ঘুম থেকে তুলেও দিয়েছে আমার গোপু সোনাকে। এখন চান করিয়ে আমি সেবা দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো। আর এই গোপুর যে হিস্ট্রি তোমাদের সাথে আগে কখনো আমার সেভাবে শেয়ার করাই হয়নি। আগের বছর 19শে জুলাই আমার শ্রাদ্ধ হয়েছিল। তো সেই শ্রাদ্ধেতে আমার দিদির বাড়ি থেকে আমার বাবুর আম্মা এই গোপুকে আমায় উপহার দিয়েছিল, শ্রাদ্ধের উপহার হিসাবে। তো সেই থেকেই গোপু এসেছে আমার কাছে, আমার কোলে, আমার বাড়িতে। আর সেই থেকেই আমি প্রত্যেক দিন আমি গোপুকে এভাবে সেবা দিয়ে থাকি। মন চায় আরও অনেক সুন্দর করে গোপুকে আমি নিত্যদিন সেবা দিই, কিন্তু না হয়ে ওঠে না। সময়ের জন্যই বলা চলে। এখন বাচ্চা মেয়ে, তো যখন আবার সমস্ত কিছু আমার মেয়েটা একটু স্টেবল হয়ে যাবে, তখন আমি ঠিকঠাকভাবে আবার নিশ্চয়ই পুজো দেবো। তো এখন গোপুকে আমি সাজিয়ে দিচ্ছি, এরপর গোপুকে আমি সেবা দেবো।
গোপুসোনাকে তো আমার তুলে সেবা দেওয়া হয়ে গেল, এবার আমার গোপিনীকেও তো তুলতে হবে, তাই না? তো চলো এবার ঘরে যাওয়া যাক। তো ঘরেতে এসেছি, আমি জানছি যে এবার ননিকে তুলবো, মশারিটা তুলে ফেলি আগে। তো মশারিটা আমি তুলতে আসতেই ননি আমার টের পেয়ে ও একটু চোখ খুলে দেখে নিলে যে মা তো ঠিকঠাকই আছে আমার পাশে, আমি আরেকটু ঘুমাই। কিন্তু না, তাহলে তো আর হয় না, এবার ননিকে আমায় তুলতে হবে। উঠে বলো, সকাল তো অনেকক্ষণ হয়ে গেছে। গুড মর্নিং মাম্মা। কত আর নয়, 9টা বাজে তো ঘড়িতে, 9টা বেজে গেছে। এই এই বাবা এসো, কয় বাবা, বাবা কয়, মাম্মা বাবা কয়, এসো, চলে এসো আমার কাছে, চলে এসো। কই গো সোনু, মাম্পু সোনা, আমার মাম্পু সোনা কোথায়? বাবা বাবা, কোথায় যাচ্ছ? তোমার পায়ে তো টান দেয়া আছে। কোথায় যাচ্ছ শোনো? তুমি পড়ে গেছলে মনে আছে? এসো, চলে এসো, এসো শোনা আমার উলি বাবা, উলি বাবা, উলি বাবা, উলি বাবা। ও ও, মেয়েটা আমার উঠছে গো, আস্তে 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 উঠছে। আর আসতে পারছো না? তো ননি আমার উঠে পড়লো, আর দেখো ননি উঠতে না উঠতেই ওর বাবা নাদার করে গেল, ওর ঠাম চলে এসেছে। খুব একটা কথা মনে পড়ছে, যে মনে মনে আমি সবসময়তে চাইতাম যে আমার যখন সন্তান হবে আমার যেন কন্যা সন্তানই হয়। মানে আমার মেয়ে বাচ্চা এত পছন্দের, এত সাধনার, এরম একটা ব্যাপার। তো আমার যখন হয়েছে আমি ভীষণই খুশি হয়েছিলাম। বৃষ্টি হচ্ছে, এই জানলা দিয়ে বৃষ্টি দেখবে, বৃষ্টি দেখবে তো একটা জামা পরতে হবে, মুখ ধুতে হবে, জল খেতে হবে। দাদা কাকা, কাকা, সারা রাত চার্জ হয়েছে আমার পাখির, এবার সারাদিন বুলি আওড়াবে, বাবা, কাকা, মাম্মা, এই যা কত যে কথা শিখে গেছে যে না শুনলে বিশ্বাসই করবে না। তো চলো, দিনটা তো এগোনো যাচ্ছে, এগোনো যাক। আর এখন আমি মাম্মাকে আগে ঘুম থেকে যেই উঠেছে জল খাইয়ে দিচ্ছি। ও আগে পেটটা ভরে ওকে আমি জল খাইয়ে দিই, তারপরে পরিষ্কার করে দেওয়ার পর ওকে আমি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পর ওকে সকালে জল খাবার দিই। তার কারণ রাত্রিবেলা খেয়ে শুয়ে পড়ে ঠিকঠাক, আমার বিশ্বাস, মানে আমার মনে হয় যেটা, যে হজমটা ঠিকঠাক হয় না। সকালবেলা সেই অ্যাক্টিভিটি করে হজমটা করুক, তারপর খেতে দেবো। সাথে সাথে আমি কখনো ওকে খেতে দিই না। তো নিত্যদিন সেটাই হয়, আজও তাই। আজকে ঘুম থেকে যথারীতি অনেকটা দেরিতে উঠেছি, তবে 1 ঘন্টা না হলেও আধ ঘন্টা এখন ওর বাবান দাদানের সাথে থাকুক, খেলাধুলো করুক একটু, তারপরে আমি তো ওর অলরেডি খাবার করেই রেখেছি, একটু মানে খাইয়েই দেবো। তো ওকে এখন আমি চুল টুল বেঁধে, কাজল পরিয়ে, নতুন জামা পরিয়ে একদম ফ্রেশ করে দিলাম, যাতে আমাদেরও সাথে, আমরাও যেমন জামা ছাড়লে যেমন ফ্রেশ লাগে, ওরও তেমন ফ্রেশ লাগবে। আঙুল লাও, আঙুল চলে এসো, দাদার সাথে, দাদার কাছে বসো, হেসে দাও, একটু হেসে দাও, চলে যাও, খুশি খুশি। মুড়ি দেবে মা, বিস্কুট দেবে না, এখনো কিছু খায় না যেহেতু, মুড়ি দাও শুকনো। ননিকে এখন ও দাদানের কাছে আমি দিয়ে, ঠাংমা দাদান রয়েছে যেহেতু, আমি এখন আগে বিছানাটা গুছিয়ে নেব। তো চলে এলাম এখন বিছানা গুছোতে। আর বাচ্চা থাকলে বাড়িতে যে বিছানার কী অবস্থা হয়, তো যাদের যাদের আছে তারা খুব ভালো করেই জানো যে বিছানা থাকে না, যতই গোছাও, যতই ঝাড়ো, সেই একই হাল হয়ে যায়। আর শুধু বাচ্চা তো নয়, বাচ্চার বাবা সমেত একদম, ওরা বিছানায় থাকলে ওরা যে বিছানা সমেত নেবে পড়বে, বিছানাকে যেন আর বিছানা বলে মনে করে না।
তো সারাদিন মনে বলতে গেলে 5 বার 6 বার তো বিছানা ঝাড়তে হয়। তো এইভাবেই দিন যায়, চলুক আর কি। আর ননি আছে বলে এখন যেহেতু বিছানায় একটা অয়েল ক্লথ দেওয়া আছে, তো তার জন্য আবার বেশি বিছানা এখন মানে উঠে উঠে যায়। তো বিছানা কিছু তো করার নেই, বিছানাটাকে বাঁচাতে গেলে এখন অয়েল ক্লথ দিতেই হবে। আর এই যে ব্যাগগুলো দেখছো, এই ব্যাগটার ভেতরে আমি ননির যা সমস্ত এই ঘরে ইউজ করার কাঁথা জামাগুলো রাখি, মানে একটা একটা ভেজাই একটা একটা পরাই। আর এই যে প্লাস্টিকটা দেখছো, ওর ভেতরে আমি যাবতীয় ঘরে পরার প্যান্টগুলো রাখি। আর এরপর আমি চলে এসেছি দেখো জানালাগুলো মুছতে। আগে এই কাজগুলো বলতে গেলে নিচের থেকে করতামই না, এখন করছি এই কারণেই যে ননি প্রচুর পরিমাণে এখন জানলা এই টাইমটা থাকে, মানে ও এই ঘরের ভেতর জানলাটা ওর প্রিয় জায়গা, নিচের ঘরেও কি আর ওপরের ঘরেও কি। সেই জন্য এবার জানালাটাকে তো আমাকে পরিষ্কার করতেই হবে। তো সেই জন্য রোজ দিন এখন জলেতে ক্লিনার দিয়ে পাল্লা দুটো এবং গ্রিল ট্রিল সমস্ত কিছু ভালো করে মুছি। ও এত আমার মেয়ে জানালায় থাকতে পছন্দ করে, জানালায় লোকজন দেখবে, জানালায় খেলা করবে। তো সেই জন্য আমাকে জানলাটা কিন্তু ভীষণ ভালোভাবেই পরিষ্কার করতে হবে। আর ইচ্ছাও জাগে, আগে যে ইচ্ছাগুলো জাগতো না না, এখন কিন্তু মেয়ের জন্য সেই ইচ্ছাগুলোও জাগে। ঝটাপট কাজগুলো করে নিতে হবে, করে নিয়ে মানুকে খাওয়াতে হবে, কেননা অলরেডি এখন 9:30 কাছাকাছি বেজে গেছে। এখন যদি আমার এত দেরি হয় তাহলে কিন্তু ও ভাত খেতে পারবে না, ভাতের সময় তো ওর মানে খাওয়ায় রুচি থাকবে না, ওর খেতে একদম ভালো লাগবে না। তো বিছানা গুছিয়ে আমার জানালা মোছা একদম কমপ্লিট হয়ে গেছে। চলো এখন যাওয়া যাক ননির কাছে। তো ননির কাছে এসে দেখি ও বাবা, ননি এখন ঠামের আরাম খাচ্ছে। শুধু কি হারে ও যে আদর খেতে পারে একবার দেখো, একদম মনের সুখে ওর ঠামের এখন আদর খাচ্ছে। তো এখানে আদর খাচ্ছে, আর ওর দাদান এখন বাইরে যাবে, মানে কাজে বেরোবে। তো তার জন্য বেরোচ্ছে বলে ওর রিয়াকশানটা শুধু দেখবে, তোমরা এক্ষুনি দেখতে পাবে। তো সোনা এখন ওর দাদানকে জামা প্যান্ট পরতে দেখে ও ভাবছে ওকে এখন বেড়া নিয়ে যাবে, সেজন্য এখন দাদা 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 করে অস্থির। আর আমি এখানে এখন রান্নাঘরে চলে এসেছি, মানুর খাবারটা নেব এবং ওকে খাইয়ে দেব। তো দেখো যে রান্নাটা করে রেখেছিলাম আপেল ওটস আর খেজুর দিয়ে, তাতে এখন আমি অ্যাড করে দিলাম ফর্মুলা মিল্ক। আমার মেয়ে খায় ল্যাকটোজেন, আগে ন্যানটা খেত, এখন খায় ল্যাকটোজেন 2, ল্যাকটোজেন প্রো 2 যেটা আছে। তো ওটা এখন মিক্সড করে নিলাম। কেউ যদি এই রেসিপিটা করে তার বাচ্চাকে খাওয়াতে চাও, তারা চাইলে গরুর দুধেও মেশাতে পারো, বা তাদের বাচ্চা যে ফর্মুলা মিল্ক খায় সেটাও মেশাতে পারে। তো এখন আমি খাওয়াতে চলে এলাম ননিকে, এখন এটা আমি খাইয়ে দেব। নানান রকমভাবে আমি মানুকে খাওয়ানোর চেষ্টা করছি। আর ওর দেখো সামনে যে লাল পোস্টটা রয়েছে, ও কিছুতেই গলায় রাখতে চায় না, কিছুতেই না। মানে আমি তবু আজকে যেহেতু এত বৃষ্টি হচ্ছে, এত জামা প্যান্ট ভিজিয়ে ফেললে ও একেই শুকোর দেওয়া জায়গার আমাদের সমস্যা, সেজন্য জোর করেই পরিয়েছি, তা নইলে এখন আর বলতে গেলে আমি এটা দিই না, ও এরকম টানে গলায় লেগে যায় বলে। তো চলো মাম্পাকে খাইয়ে নিই, এরপরে আমরা খাবো। অনেক কাজ রয়েছে, সেগুলো করতে হবে। ওটা কি বউ? ওটা কি বউ? বউ 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 বউ। ননিকে খাওয়া দাওয়ানো শেষে নিয়ে চলে এলাম ঘরেতে। আর জানলার সামনেটা ওর যেহেতু প্রিয় জায়গা, ওখানটায় ওর আবার অয়েল ক্লথটা পেতে দিলাম, কেননা যদিও বিছানা ভিজিয়ে ফেলে তাহলে বেড কভার তুলতে হবে, আর বেড কভার আজকে কাচার মতন কোনোভাবেই পরিস্থিতি নেই, সেজন্যই আমি ওর অয়েল ক্লথটা পেতে দিলাম। আর এখন আমার মেয়ে এখানে খেলা করবে, তার সাথে আমিও খেলা করব, কেননা ওকে পাহারায় সর্বদাই ঘুমিয়ে থাকলেই কি জেগে থাকলেই কি একজনকে পাহারা দিতেই হবে। তাই এখন আমি ওর সঙ্গী সারাটা দিনের বলতে পারো। তো এখন খেলা করবে, আমিও তো খেলা করব। আর চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে যারা চলে এসেছো তাদেরকে বলছি, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, তাহলে আমার পরের ভিডিও বানাতে আমি খুব উৎসাহ হব, বুঝেছো? তো চলো, আমার দুষ্টু এখন দেখো দুধু খেয়ে ঘুমিয়েও পড়লো একটু খেলাধুলা করে টায়ার্ড হয়ে। আবার আসছি পরের ভিডিও নিয়ে, মানে আজকে সারাটা দিনও কি করেছে নিশ্চয়ই তোমরা আবার পরের অংশটিতে দেখতে পাবে। এখনকারের মতন টাটা বন্ধুরা, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।